আপনাকে বলছি ক্যাপ্টেন্সি প্রসেস নিয়ে আমরা কথা বলছিলাম। শান্ত যখন প্রেস মিটে গেলেন, যে বললেন টেস্ট নিয়ে কথা বলতে, ঠিক সেই সময় আপনারা আলোচনা করে ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে চলে গেলেন এবং শান্ত জানেন না তার ক্যাপ্টেন্সি যাওয়া নিয়ে। এটা কি খুব ভালো উদাহরণ হলো একটা? প্রথম বলতে চাই যে আগে অনেক সময় আমরা যেসব কাজগুলো করেছি যেগুলো সঠিক করিনি। আপনি যদি আমাদের কনস্টিটিউশনটা পড়ে থাকেন, ক্যাপ্টেন্সি সিলেক্ট করার দায়িত্ব পরিচালনা পর্ষদের। হ্যাঁ, বোর্ডে। অ্যাবসলিউটলি। এই প্রক্রিয়াটা আমরা অনেক সময় মেনে করিনি। আমরা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আপনি জানেন। আমাদের সর্বশেষ ক্যাপ্টেন্সি যেটা ছিল ওই সিরিজের পরে লিগ্যালি আমাদের কোনো ক্যাপ্টেন ছিল না। এটা হয়তো আপনারা জানেন না। লিগ্যালি আমাদের কোনো ক্যাপ্টেন ছিল না। এক টেস্ট সিরিজের জন্য দিয়েছিলেন, জিম্বাবুয়ের জন্য। হ্যাঁ, তারপরে আর কোনো ক্যাপ্টেন্সি নেই। এবং আপনারা জানেন যে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে ডিফারেন্ট ক্যাপ্টেন্সি করেছে। সুতরাং অন লিগ্যাল গ্রাউন্ড আমাদের কোনো অফিসিয়াল ক্যাপ্টেন পরিচালনা পর্ষদের কোনো মিটিংয়ের মিনিটসে রেকর্ডেড ছিল না। আমরা পরিচালনা পর্ষদে টেস্ট ক্যাপ্টেন্সি শান্তকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং সেটা তাকে জানানো হয়েছে। তিনি প্রেস মিটে এসে বললেন আপনাদের সাথে আলোচনা করেই আসলে সিদ্ধান্ত হয়েছে এবং সেখানে তিনি বলছেন ওয়ানডে নিয়েও তার আপনার কথাবার্তা হয়েছে। হ্যাঁ, কিন্তু সেই সিদ্ধান্তটা তখনও ফাইনাল হয়তো আমাদের সাথে হয়নি, ওটা ক্রিক অফিসের সাথে হতে পারে। সুতরাং ওই ইমার্জেন্সি মিটিংটা ডাকা হলো, যেহেতু যখন দেখা হলো যে ওই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে ওয়ানডে ক্যাপ্টেনটা বোর্ডে রেকর্ডের হয়নি, সেই জন্য বোর্ড মিটিংটা ডাকা হয়েছে এবং সেখানে সকলের মতামত দিয়েছে। আমি সার্বিকভাবে ভিতরের কথাটা বলতে চাই না। এবং সিদ্ধান্তে এসছেন যে একটা 3 ফর্মে 3টা ক্যাপ্টেন্সি দেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী বোর্ড একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সিদ্ধান্তের সাথে একটা ক্লিয়ার ইন্ডিকেশন ছিল, ক্লিয়ার ডাইরেক্টিভ ছিল যে এই সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করার আগে দুজনের সাথে মৌখিক সাক্ষাৎ করতে হবে। এবং আপনি যেটা বললেন যে ওই সময় হচ্ছে, তা না। প্রেস মিটের পরে বহুত শান্ত এবং মিরাজ দুজনই ক্রিকেট অফিসের চেয়ারম্যানের সাথে মৌখিক সাক্ষাৎ করেছেন। দ্য হোল ম্যাটার ওয়াজ ডিসকাসড অ্যান্ড মিউচুয়ালি অ্যাগ্রিড। তারপরে এই সিদ্ধান্তটা পাবলিক করা হয়েছে। মানে শান্ত অ্যাগ্রিড। সো আপনারা যেটুক জেনেছেন সেটা কারেক্ট না। এবং খালি তাই না, এবং এই সিদ্ধান্তের ওদের সাথে কথা বলার পরে সিলেক্টর এবং কোচকে জানানো হয়েছে, তাদের সাথেও সেই কনসালটেশন করে, এবং দেয়ার ওয়াজ এ ভেরি ক্লিয়ার ডিসকাশন এবং এটা খুব মাইডিয়ার ডিসকাশন হয়েছে। আপনি জানেন যে তারা দুজনই খুব বন্ধু এবং একে অপরকে পূর্ণাঙ্গ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে। আমরা আসলে সাকিব তামিমের ইস্যুতে থেকে ভয় পাই আর কি। আমরাও ভয় পাই, এবং মানে এইটা যে ইস্যুতে হলো, যেভাবে মিডিয়ায় এসছে এটা আরো সুন্দরভাবে হতে পারে। আমরা হয়তো পাবলিকলি বলতে পারতাম যে তাদের সাথে আলোচনা করি, কারণ এই আপনার দুপুরেও ডিসিশনটা নিতে পারতেন যখন সে প্রেস মিটে গেল। তার আগে যদি তার সাথে কথা বলে আসতো তখন সে প্রেস মিটেই ডিসকাশনটা তো শুরুই হয়েছে বোর্ড মিটিংটা দুপুরের দিকে, এবং বোর্ড মিটিংয়ের পরে বোর্ডে একদম রেকর্ডেড যে এই সিদ্ধান্ত বলবৎ তখনই হবে যখন দুজনের সাথে আলাপ আলোচনা করে তাদের মধ্যে এটা সৌহার্দ্যপূর্ণ অবস্থানে যদি তারা অ্যাগ্রি করে